এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি তরমুজের জুসটা চুলায় বসাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ললি যেভাবে আমি বানাই। তো আমি তরমুজের ললির জন্য প্রথমেই তরমুজটা কেটে নিতেছি। তো এখানে আমি তরমুজটা পিস পিস করে কেটে নিব। এভাবে আমি কেটে নিলাম। আর এখানে স্ট্রেনার নিয়ে নিলাম। ব্লেন্ডারও করা যায়, ব্লেন্ডার করলে বিচিগুলা আবার জুস করতে হয়, ছাকতে হয়। তো এইভাবে করলে বেশি ভালো হয়। যেভাবে করলে এভাবে রসগুলো বেরিয়ে যাবে। তরমুজগুলো আমি একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। তো আমার কাছে ওইভাবে মনে হলো সময় হয়তো বা বেশি লাগবে, তো আমি এটা এইভাবে নিলাম। এইভাবে কাইটা কুচি কুচি করে নিলাম। আর আমি আমার এই জুসারটা দিয়ে করে নেব। এই জুসারটা অনেক সুবিধা হয়, সেকেই বের হয় একদম রসটা। তো এটা দিয়ে জুসটা করে নিব। দেখাইতেছি আপনাদের আমি। তরমুজের জুসটা হয়ে গেছে, এখন আমি ছাইকা নিতেছি। এভাবে আমি পুরাটা জুস ছাইকা নিব। তো আমি তরমুজটা ছাকার পরে যে এই রসটা পাইলাম। তরমুজটা যে খুব বেশি মিষ্টি আমি তা বলবো না, কারণ আসলে তরমুজটা মিষ্টি না। তো এইখানে আমি চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ, 5 টেবিল চামচ চিনি দিলাম। আর আমি দিব 1 টেবিল চামচ একদম ভর্তি করে কর্নফ্লাওয়ার। আর একটু দিয়ে দিই, আমার যেহেতু তরমুজের রসটা বেশি এখানে। আর এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা যেন দলা না থাকে, খুব সুন্দর করে আগে আমি এটা মিশিয়ে দিলাম চিনির সাথে। আমার কর্নফ্লাওয়ারটা পুরো মিলে গেছে একদম তরমুজের জুসটার সাথে। এখন আমি তরমুজের জুসটা চুলায় বসাই দিচ্ছি। এটা আমি জাল করে নিব এবং নাড়তে হবে যখন এটা জমা বাইদা না যায়, এই জন্য সুন্দর করে নাড়তে হইব। ভালো করে জাল করে নিই আমি। আমি তরমুজের জুসটা জাল করে নিতেছি। আমি আরো জাল করব, মোটামুটি অনেকখানি জাল হয়েছে, আরো জাল করে নিব। অনেকখানি গাঢ় হয়ে গেছে। তরমুজের জুসটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামাই নিব। জুসটা আমি করছি পিউরিটা ললির জন্য, এটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি আইসক্রিমের যে কাকটা আছে ওইটাতে আমি ঢেলে নিতেছি। একটা জগে নিয়ে নিলাম, তাহলে ঢালতে সুবিধা হয়। সবগুলা বইরা নিলাম। তো এইখানে আমার আরো অনেকগুলোই রয়ে গেছে। তো আমি এখানে সবগুলোই লাগাই নিতেছি। বেশি বেশি ধাওয়াতে উপর দিয়ে একটু উঠে আসতেছে, সমস্যা নাই, মুছে দিতেছি। একটা কাপড় নিয়ে নিলাম। তো এগুলো আমি আজকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব।
আমার ললিগুলা পারফেক্ট হয়ে গেছে। আমি গতকাল রাতে রাখছি, আজকে বের করলাম। এখন এগুলো বের করে নিব আমি। হয়ে গেল আমার তরমুজের ললি আইসক্রিম।